আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের বাংলা এবং পলিটিক্যাল ডিপার্টমেন্টের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মিলল না ক্লাসরুম। তাই বাধ্য হয়ে সেই অনুষ্ঠান হলো কলেজ চত্বরের গাছের তলায়। এতে ক্ষুব্ধ পড়ুয়া সহ এলাকার শিক্ষানুরাগীরা। জানা গিয়েছে, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্যোগে ওই পড়ুয়াদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের দাবি, বিষয়টি অনেক আগে কলেজের কিছু শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয়কেও অনুষ্ঠানের কথা জানালে তিনিও অনুষ্ঠান করতে রাজি হয়েছিলেন। এর জন্য একটা রুম দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসেবেই এদিন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করা হয়। কিন্তু এদিন কোনো কারণে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কলেজে অনুপস্থিত ছিলেন। তার অবর্তমানে অন্য শিক্ষকরা অনুষ্ঠানের জন্য কলেজ রুম দিতে অস্বীকার করে। এদিকে বিদায় সংবর্ধনা গ্রহণের জন্য প্রায় 70 জন ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা উপস্থিত হন। নিরুপায় হয়ে তারা কলেজ চত্বরের একটা গাছের নিচে অনুষ্ঠানের আয়োজন করে। এতেই ক্ষুব্ধ হন উপস্থিত সকল পড়ুয়ারা। উদ্যোক্তা পড়ুয়াদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ নিজেরাই কোনোদিন উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান করেননি। আর যখন জুনিয়র ছাত্রছাত্রীরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিনিয়র দাদা দিদিদের বিদায় দিতে চাচ্ছেন, তখনও তাদের রুম দেওয়া হচ্ছে না। অথচ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এই কলেজেই এসে ক্লাসরুমে মিটিং করে যায়। তখন কারোর কোনো অনুমতি প্রয়োজন হয় না। শেষমেশ অনুষ্ঠান করতে হয়েছে গাছের তলায়। এটাই হয়তো ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শেষ দিনের বড় পাওনা। এই ঘটনায় ক্ষুব্ধ এক কলেজ পড়ুয়া সুমন দাস জানান, কলেজে দিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ঝোঁক উঠে যাচ্ছে। কলেজে একটা ক্লাসরুম দিতে নারাজ কর্তৃপক্ষ, অথচ এই কলেজেই নেতারা এসে মিটিং করে যায়। এটা খুবই অস্বাভাবিক লাগলো। আজ আমাদের কলেজের শেষ দিনে এমন পাওনা আশা ছিল না। শিক্ষকদের প্রতি ভালোবাসার জায়গাটা আজ কেঁপে উঠল। কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শান্তনু বাগচি ফোন না ধরায় তার বক্তব্য মেলেনি।